আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের ঢল। দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই মির্জা আব্বাস। ৭১ আর ২৪কে যারা আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য অসৎ, নাহিদ ইসলাম। জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচারে দেশের মাটিতে হবেই। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, গুজব প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতা কামনা। রেলপথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখ মানুষ। নির্ধারিত সময়ে কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন। চালু হল ঢাকা নরসিংদী কমিউটার ট্রেন। এবং কাশ্মীরি বিউটি সোপের বিরুদ্ধে নিম্নমানের উপাদান ব্যবহারের প্রমাণ মিলেছে নমুনা পরীক্ষায়। দীর্ঘমেয়াদে ব্যবহারের র্যাশ, চুলকানি সহ হতে পারে স্কিন ক্যান্সার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বাধীনতার ধারণাই বদলে দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থান মানুষের হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সবকটা জানালা খুলে দাও না। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৫ বছরে। দীর্ঘ এই সময়ে ক্ষমতার পালাবদল, ফ্যাসিবাদের উত্থানে প্রকৃত স্বাধীনতা নিয়ে বরাবরই ছিল নানা প্রশ্ন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর এবার নতুন এক স্বাধীনতা দিবস পালন করছে বাংলাদেশ। সকাল ৫টা ৫৬ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় করেন উপদেষ্টা সহ অন্যান্যদের সাথে। এরপর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান উপদেষ্টারা। মানুষের কথা বলার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না বলেও জানান তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষ সুখী সমৃদ্ধ। সুষ্ঠু নির্বাচন আর ফ্যাসিবাদী আওয়ামী লীগের গণহত্যার বিচার করা এই সরকারের চ্যালেঞ্জ বলে মনে করেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ৭১-এ যে স্বাধীনতা এসেছে, ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি অদম্য বাঙালির সাহস, ত্যাগ আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্ম স্বাধীনতার অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও বুকের তাজা রক্ত দিয়ে গেছে।
স্বাধীনতার স্বপ্ন পূরণ আর নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। দর্শক, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিশতি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। চিশতি, স্বাধীনতার এই দিনে কি বলছেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষ? ধন্যবাদ শারমিন। আপনি যেমনটি শুনছিলেন যে সকালে 6:30টার দিকে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী সহ রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতাগুলো আছে সেই আনুষ্ঠানিকতার পরে 6:30টার দিকে মূলত গেট খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। তারপরে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষজন স্মৃতিসৌধের যে প্রাঙ্গণের ভেতরে ঢোকেন শ্রদ্ধা জানানোর জন্য, এবং এখন পর্যন্ত সেই শ্রদ্ধা জানানোর কার্যক্রম চলছে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো আসছেন তাদের শ্রদ্ধা জানাতে। তবে একটি বিষয় শারমিন, সেটি হচ্ছে যে ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে গ্রামের পথে যাত্রা শুরু করেছেন। রাজধানী প্রায় অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে এবং সেই জন্য আমরা দেখছি যে এবারে এই স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম, এবং যারা এসছেন তাদের মধ্যে তরুণদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এবং আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে 15 বছরের দুঃশাসনের শৃঙ্খল ভেঙে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে এবারে এই প্রথম স্বাধীনতা দিবসে তারা আশা করছেন যে তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং মুক্তিযোদ্ধারা মূলত যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে 9 মাস যুদ্ধ করেছেন এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যার নাম বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্নটা পূরণ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং তারা আশা করছেন যে এই সুযোগটা আমরা নেওয়ার মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারবো। এবং আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে এসেছিলেন বিএনপি, জাতীয় পার্টি, বাসদ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এসেছিল, নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারা, এবং তারা বলেছেন যে 24-এর যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ গড়ে উঠবে। এবং স্বভাবতই চলে এসেছিল নির্বাচনের প্রসঙ্গ এবং তারা বলেছেন যে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির যে শীর্ষ নেতা নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয় এবং কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় তাহলে জনগণ সেটা মেনে নেবে না। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে 71 এবং 24-কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্যেও কিন্তু সফল নয়। এবং একই সুরে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে আসলে কিছু নেই, এই প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্য আসলে সফল নয়। এবং নির্বাচনের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, প্রায় প্রত্যেক রাজনৈতিক দলেই নেতারাই একই সুরেই কথা বলছেন যে যৌক্তিক সংস্কারের পরপরই যেন নির্বাচন দেওয়া হয়, কারণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে নির্বাচনের আসলে কোনো বিকল্প নেই। তো এই ছিল এখানকার সর্বশেষ খবর। শারমিন, চিশতি, আপনাকে ধন্যবাদ। দেশে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যারা এসব কথা বলে তারা 71-এর 26শে মার্চকে ছোট করতে চায় বলেও মনে করেন তিনি। রাজনৈতিক কারণে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান মির্জা আব্বাস। এদিকে 71-24কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয় বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোন দলকে ক্ষমতায় বসাতে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান তিনি। জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। একটা নতুন একটা আশ্বাস পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই
এই দিনটা খারাপ করতেছে। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায়। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বরিশালের পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের সূচনা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তি স্মৃতিফলক ও বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ, বেলস পার্কে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, জেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। জামালপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নওগাঁয় সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে নগরীর পাটগুদা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া খুলনা, রংপুর ও হবিগঞ্জ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এবছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এজন্য সকল প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আশঙ্কা জানান, ভোটের সময় যতই এগিয়ে আসবে, পলাতক স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্র ও গুজব ছড়াবে। পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হবেই। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জাতীয় ঐক্য ধরে রাখা, অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা, সংখ্যালঘু আদিবাসীদের অধিকার রক্ষা, তরুণদের সৃজনশীল হিসেবে গড়ে তোলা এবং নারীদের বাধা দূর করে এগিয়ে যাবার দিক নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস। গত ৮ মাসে ১৩% রপ্তানি বৃদ্ধি, বন্দরে ৭% কন্টেইনার হ্যান্ডেলিং বাড়া, ২২ মাসের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ৯.22%, রেমিটেন্স প্রবাহ 25% বৃদ্ধি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, হয়রানিমূলক ৬,৯৯৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ, বিমান টিকিটের দাম ৫০ থেকে ৭৫% কমার তথ্য তুলে ধরেন। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সকলের প্রচেষ্টার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের উপায় নেই জানিয়ে তিনি বলেন, বাঙালিকে এই কলঙ্ক থেকে মুক্ত হতেই হবে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। পতিত স্বৈরাচার ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে মিথ্যা তথ্য ও গুজবের বিপুল অর্থ বিনিয়োগ করেছে। তাদের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্য ধরে রাখার পাশাপাশি গুজব ঠেকাতে জাতিসংঘের সহযোগিতা চান তিনি। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। জাতিসংঘের রিপোর্ট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার দেশের মাটিতেই হবে। পতিত স্বৈরাচারের নিপীড়নের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের রিপোর্টে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু ভোট। প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি,
এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। দেশবাসীকে পরাজিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় হতাশ হয়েছে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। রেলপথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখ মানুষ। সকাল থেকে রাজধানী কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। এখনো পর্যন্ত শীতের বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। যাত্রীরা জানান সড়কের যানজট এড়াতে রেলপথই তাদের প্রথম পছন্দ। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা থেকে নরসিংদীগামী কমিউটার ট্রেন উদ্বোধন করেন উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, রেল একটি লোকসানী প্রতিষ্ঠান, এর কারণ দুর্নীতি ও বিনা টিকিটে যাত্রী ভ্রমণ। এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে রেলওয়ে। উপদেষ্টা বলেন, আসন সংখ্যা বাড়াতে না পারলে টিকিট সংকট চলতেই থাকবে। কালোবাজারি ঠেকাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টাদের যে ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন, যে কোনো নাম প্রচার কারো নাম ফলকে থাকবে না। আমরা যে ঘাট উন্মোচন করেছি, ঘাট যে উদ্বোধন করেছি, সেখানে কারো কোনো নাম নাই, শুধুমাত্র সময়টি উল্লেখ আছে। ওই জন্য আমরা একটা নাম ফলকবিহীন উন্নয়নের যুগ আমরা সূচনা করতে চাই। কাশ্মীরি বিউটি সোপ বাই জিনিয়াথের স্যাফরন গোট মিল্ক সোপের নিম্নমানের উপাদান ব্যবহারে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে মানবদেহের। র্যাশ, চুলকানি সহ হতে পারে স্কিন ক্যান্সার। বিএসটিআই এর মহাপরিচালকের অভিযোগ, শুধুমাত্র অর্থ উপার্জন করতে প্রতিষ্ঠানটির এমন প্রতারণা। গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাশ্মীরি বিউটি বাই জিনিয়াথের অনিয়ম নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। জীবনের সবথেকে ভালো সাবান হচ্ছে এই স্যাফরন গোট মিল্ক সোপ। প্রতারণা যেন দক্ষ কাশ্মীরি বিউটির মালিক জিনিয়াত জাহান ইমা। কাশ্মীরি জাফরান ও খাঁটি ছাগলের দুধ দিয়ে নিজস্ব কারখানায় মানসম্মত সাবান বানানোর কথা বললেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপাদান ও কেমিক্যাল। বিএসটিআই এর স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রেড 2 ক্যাটাগরির টয়লেট সাবানে টোটাল ফ্যাটি ম্যাটার বা টিএফএম মোট সাবানের 70% থাকার কথা থাকলেও নমুনা পরীক্ষায় মিলেছে 21.32 ভাগ। একইভাবে ম্যাটার ইনসলিউবল ইন অ্যালকোহল সর্বোচ্চ 3% বিপরীতে মিলেছে দ্বিগুণেরও বেশি 7.18%, যা মানব শরীরের জন্য ক্ষতিকর। এখানে যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে সেটাকে আমি ডিটেক্ট করছি কি দিয়ে, ইনসলিউবল ইন অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে টেস্ট করে আমরা এটা পাচ্ছি 7.18। এর মাধ্যমে হবে কি যে একটা নির্ধারিত সময় পরে দেখা যাবে যে স্কিনে র্যাশ উঠবার সম্ভাবনা থাকবে এবং ইচিং, মাঝে মধ্যে ইরিটেটিং যে একটা সেন্সেশন, সেই সেন্সেশনটা আসবার সম্ভাবনা রয়েছে। এই স্যাফরন গোট মিল্ক সোপ বার যেটা আমরা পেলাম, আমার হাতে যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা নট আপ টু দ্য মার্ক। কোনো সাবান যদি নিম্নমানের হয়, আপনার স্ক্যাফিটি হবে, শরীরে ফোসকা পড়ে যেতে পারে, শরীর প্রচন্ড চুলকাবে, আপনার ড্রাইনেস তৈরি হবে, আপনার একদম এই থেকে আপনার স্কিনের উপর মারাত্মক এফেক্ট হবে এবং দীর্ঘমেয়াদী নিম্নমানের এই ধরনের পণ্য ব্যবহার করলে তো আপনার কার্সিনোমা, ক্যান্সার হয়ে যেতে পারে। ভোক্তার সাথে এমন প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সাবানের যেই কোয়ালিটি থাকার কথা, যেটা লেখা আছে, সেই কোয়ালিটি তারা মেনটেন করছে না এবং তার চেয়ে অনেক নিম্নমানের কোয়ালিটির সাবান তারা বাজারজাত করছে। তো যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে এটা আমাদের নজরে এসেছে, আমরা এটা তাৎক্ষণিকভাবে আজকালকের মধ্যেই আমরা এই কোম্পানির সাবানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং আমরা আমাদের যে আইনে যেই
শাস্তির বিধান রয়েছে, আমরা সেভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম গ্রহণ করব। শুধু সোশ্যাল মিডিয়া বা অনলাইনে নয়, রাজধানীর অভিজাত বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রামের শোরুমের মাধ্যমে বিক্রি হচ্ছে মানহীন, মানবদেহের জন্য ক্ষতিকারক স্যাফরন গোট মিল্ক সোপ। এই সাবানটা আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এভাবেই লোগো থাকবে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নকল বিড়ি। অধিকাংশ হাট বাজারে সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ বিড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। বিড়ি শিল্পে দেশের হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা সহ সুবিধা বঞ্চিত প্রায় 18 লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বিভিন্ন সময়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রে হুমকির মুখে আছে এই শিল্প। এর উপর হাট বাজারগুলোতে ব্যানরোল বিহীন এবং জাল ব্যানরোল যুক্ত নকল বিড়ির দৌরত্বও বেড়েছে। এসব বন্ধে বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেখানে নকল ব্যানরোল যুক্ত বিড়ি পাওয়া যাবে সেখানেই আমরা এটা আটক করছি এবং পরবর্তীতে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নকল বিড়ির উপর পরিচালিত এক গবেষণায় দেখা যায় দেশে 60,48,20,000 প্যাকেট নকল বিড়ি বিক্রি হয়। ফলে বিড়ি শিল্প থেকে সরকার বছরে 550 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে আপনার স্টিকার আছে, যে আমাদের শুল্ক পরিশোধ ব্র্যান্ড রোল যাকে বলে, সেটা ওনারা হচ্ছে মানে নকল করে সেটাকে বিক্রি করছিল। এটা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ককে ফাঁকি দেওয়া, সোজা কথাই সরকার রাজস্ব ফাঁকি দেওয়া। এই বিষয়টাকে আমলে নিয়ে আমরা ভোক্তা অধিকার আইনে তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি। তারা অভিযোগ করেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরে নকল বিড়ির অবৈধ ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। একই সাথে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে পয়েন্ট হারিয়ে ব্রাজিল নেমে গেছে টেবিলের 4-এ। রিপোর্ট করছেন এসএম আশরাফ। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা সহ নিয়মিত একাদশের একাধিক ফুটবলার ছিলেন না ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। কিন্তু বুয়েন্স আয়ার্সের মনুমেন্টালে সেই অভাব একবারের জন্য বুঝতে দেননি লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। মাত্র 4 মিনিটেই গোল করেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের লড়াইয়ে যা ছিল তৃতীয় দ্রুততম গোল। এই গোলের রেশ না কাটতেই 12 মিনিটে এনজো ফার্নান্দেজের উৎসব। তাতেই ইতিহাস। এত দ্রুত কখনো আর্জেন্টিনার বিপক্ষে 2 গোল হজম করেনি সেলেসাওরা। প্রতিপক্ষের রক্ষণের ভুলে ব্রাজিল সমর্থকরা কিছু সময়ের জন্য উল্লাসের উপলক্ষ পান। গোল করেন কুনিয়া। 2019 কোপা আমেরিকা সেমিফাইনালের পর আর্জেন্টিনার জালে ব্রাজিলের প্রথম কোনো গোল। কিন্তু আকাশি সাদা জার্সিধারীদের গোল ক্ষুধা তখনও কমেনি। 37 মিনিটে অ্যালেক্সি ম্যাক এলিস্টারের ভলিতে ব্যবধান 3-1। তাতে 2005 সালের পর আরও একবার বাছাই পর্বে প্রথমার্ধেই 3 গোল পেয়ে যায় আর্জেন্টিনা। আক্রমণ থেকে মিডফিল্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলায় কোথাও ছন্দ খুঁজে পাওয়া যায়নি। উল্টো জিউলিয়ানো সিমিওনি 71 মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শ্রদ্ধার ভালোবাসায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের ঢল। দেশে দ্বিতীয় স্বাধীনতা দিবস বলে কিছু নেই, মির্জা আব্বাস। 71 আর 24কে যারা আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য অসৎ, নাহিদ ইসলাম। জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচারে দেশের মাটিতে হবেই। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। গুজব প্রতিরোধে জাতিসংঘের সহযোগিতা কামনা।
রেলপথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখ মানুষ। নির্ধারিত সময়ে কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন। চালু হলো ঢাকা নরসিংদী কমিউটার ট্রেন। এবং কাশ্মীরি বিউটি সোপের বিরুদ্ধে নিম্নমানের উপাদান ব্যবহারে প্রমাণ মিলেছে নমুনা পরীক্ষায়। দীর্ঘমেয়াদে ব্যবহারে র্যাশ, চুলকানি সহ হতে পারে স্কিন ক্যান্সার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।